নমস্কার বন্ধুরা, আর্চিস ফুড লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরম পড়তে না পড়তেই শুরু হয়ে যায় আমের সিজন। কাঁচা পাকা দুই ধরনের আম দিয়ে এই সময় আমরা বাড়িতে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি। আজ আমি আপনাদের সাথে এরকমই সহজ এবং চটজলদি আম দিয়ে তৈরি 3 রকমের রেসিপি শেয়ার করব, যা আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। পাকা আমের কাস্টার্ড, কাঁচা আমের ফ্রাইড রাইস এবং কাঁচা আমের মোরব্বা। আজ আপনাদের সাথে আমি এই 3 ধরনের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করছি আমার প্রথম রেসিপি, ম্যাঙ্গো কাস্টার্ড। ম্যাঙ্গো কাস্টার্ড বা পাকা আমের কাস্টার্ড বানানোর জন্য আমি কড়াইতে প্রথমেই নিয়ে নিলাম 1/2 লিটার দুধ বা 500 মিলিলিটার দুধ। প্রথমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখে প্রথমে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। চিনি সমেত দুধটাকে ভালো করে ফুটতে দেব। অপরদিকে বানিয়ে নিচ্ছি কাস্টার্ডের একটা মিশ্রণ। এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি বড় চামচের 5 চা চামচ দুধ এবং বড় চামচের 2 চা চামচ ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার। তৈরি করে নিলাম ম্যাঙ্গো কাস্টার্ডের একটা মিশ্রণ। অপরদিকে দুধটাকে খুব ভালো করে ফুটতে দেব যতক্ষণ না এটা ঘন হয়ে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম আঁচেই রাখবো। মিনিট 4-5 সময় ধরে এভাবে দুধটাকে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। দুধটা যখন পরিমাণে অর্ধেক হয়ে যাবে এবং আরও ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ম্যাঙ্গো কাস্টার্ডের মিশ্রণটা। কাস্টার্ডের মিশ্রণ অ্যাড করে ক্রমাগত দুধটাকে নাড়াতে হবে যাতে করে কড়াইতে দুধটা আটকে না যায়। এবার দুধটাকে খুব ভালো করে নাড়াতে নাড়াতে 4-5 মিনিট সময় ধরে এটাকে ফুটতে দিতে হবে। মিনিট 4-5 পরে আস্তে আস্তে কাস্টার্ড অনেকটাই ঘন হয়ে এসেছে। কাস্টার্ড কিন্তু যত ঘন হবে এটা খেতে ততই ভালো লাগে। পাতলা কাস্টার্ড হলে সেটা কিন্তু কাস্টার্ডের মতো খেতে লাগবে না, অনেকটা ম্যাঙ্গো শেকের টেক্সচার হয়ে যাবে। আরও 2-3 মিনিট সময় ধরে ফুটতে দেব। দেখুন 2-3 মিনিট পর কাস্টার্ড অনেকটাই ঘন হয়ে এসেছে এবং এই টেক্সচারটা অনেকটাই ক্রিমি হয়ে গেছে। এবার নামানোর আগে খানিকক্ষণ আবারও নাড়িয়ে নিচ্ছি। এতে করে কাস্টার্ড অনেকটা স্বচ্ছ হয়ে গেছে এবং ঘন হয়ে হাতার গায়ে আটকে যাচ্ছে। আমাদের কাস্টার্ড তার মানে একদম তৈরি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আধ ঘন্টা পর কাস্টার্ড ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজারে রেখে দেব এবং আরও আধ ঘন্টা অপেক্ষা করব। আধ ঘন্টা পর কাস্টার্ডকে ফ্রিজার থেকে বের করে নিলাম। এবার এই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড পরিবেশন করব। এর জন্য আমি একটা সার্ভিং গ্লাস নিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড। পরিবেশন করার সময় ওপর থেকে অ্যাড করে দিলাম বেশ কিছু ফল। আমি এখানে আম, আপেল, কলা এবং আঙুর ব্যবহার করেছি। আপনারা কিন্তু যে কোনো ফল দিয়ে সাজিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। তৈরি করে নিলাম আমাদের প্রথম রেসিপি, পাকা আমের কাস্টার্ড।